আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিং কুকিং নিউ রেসিপি। আজকে আমি আপনাদের সাথে 1 পাউন্ডের একটা কেকের A to Z শেয়ার করব। ভিডিওতে থাকবে কেকের বেস তৈরি, কেক ডেকোরেশন, কেক পারফেক্ট হওয়া এবং না হওয়ার অনেক খুঁটিনাটি টিপস অ্যান্ড ট্রিক্স। আশা করছি আজকে ভিডিওটি দেখলে আপনাদের অনেক হেল্প হবে, সেজন্য ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ করছি। কেকের বেস তৈরি করার জন্য প্রথমে আমরা সব শুকনো উপকরণগুলো চেলে নিব। সেজন্য একটা মিক্সিং বলে নিয়ে নিচ্ছে হাফ কাপ ময়দা, নিচ্ছে হাফ চা চামচ বেকিং পাউডার আর নিচ্ছে 1/4 চা চামচ বেকিং সোডা। হাফ চামচ দিয়ে অর্ধেক করে দিলে 1/4 চা চামচ হয়ে যাবে। সাথে দিচ্ছি সামান্য একটু লবণ আর দিচ্ছি 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। এখন সব কিছু খুব ভালো মতো চেলে নিয়ে একটা স্প্যাচুলা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে এটাকে এক সাইডে সরিয়ে রাখছি, আর অবশ্যই এটাকে ঢেকে রেখে দিতে হবে। এখন একটা মিক্সিং বলে দুটো ডিম ভেঙে নিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি, আর এখানে আমি ছোটো দানা চিনিটা ব্যবহার করছি। আপনারা সবসময় কেক তৈরি করার জন্য ছোটো দানা চিনিটাই ব্যবহার করবেন, এতে করে খুব দ্রুত ডিমের ফর্ম হয়ে যায়। এখন একটা ইলেকট্রিক বিটার দিয়ে ডিম আর চিনিটাকে খুব ভালো মতো বিট করে নিব, যতক্ষণ পর্যন্ত না ডিমের সাথে চিনিটা খুব ভালোভাবে মিশে যাচ্ছে আর ডিমের কালারটা চেঞ্জ হয়ে এরকম সাদা ক্রিমের মতো, মানে এরকম ফর্মের মতো হচ্ছে, ততক্ষণ পর্যন্ত এটাকে বিট করে নিব। 4 থেকে 5 মিনিটের মতো আমি এটা বিট করে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি ভ্যানিলা এসেন্স, আর আমার এর মধ্যে চিনির সাথে ডিমটা আমার খুব ভালো মতো মিশে গেছে। আপনাদেরকে আমি একটু দেখিয়ে দিচ্ছি এই ডিম চিনির ফর্মের ঘনত্বটা কেমন হবে। এখন এর মধ্যে আগে থেকে যে আমরা শুকনো উপকরণগুলো চেলে রেখেছিলাম সেগুলো 2 ধাপে দিয়ে আলতো হাতে এটাকে মিশিয়ে নিতে হবে। এই শুকনো উপকরণগুলো কখনোই কিন্তু একেবারে দিয়ে এই ফর্মের সাথে মিশাতে যাবেন না, তাহলে দেখবেন মিশানো যায় না, ভিতরে আটার একটা দলা পেকে থাকে, আর অনেক ঘাটাঘাটি করে মিশানোর ফলে কেকটা বেক করার পরে কেকটা চুপসে যায়, কেকটা ভালো মতো ফুলে না। এই জন্য এটাকে 2 থেকে 3 ধাপে ময়দাগুলো শুকনো উপকরণগুলো দিয়ে তারপর এটাকে খুব ভালোভাবে আলতো হাতে মিশিয়ে নিতে হবে। এই তো আমি অবশিষ্ট ময়দাটা দিয়ে আবারও আলতো হাতে এটা মিশিয়ে নিয়েছি। এই তো আমার সম্পূর্ণ বেড়াটা মিশানো হয়েছে। এবার আমি ঘনত্বটাও দেখিয়ে দিচ্ছি কেমন হবে। এই যে অনেকটা এরকম হবে। এখন এটাকে 6 ইঞ্চি একটা মোল্ডে আমি কেকের ব্যাটারগুলো ঢেলে দিচ্ছি। এবার একটা কাঠি দিয়ে চারপাশ থেকে কেকের বেড়াটা এরকম একটু ঘুরিয়ে নিচ্ছি, এতে করে কেকটা বেক হওয়ার পরে কোথাও উঁচু কোথাও নিচু হবে না। এবার এটাকে 180 ডিগ্রি সেলসিয়াসে আপ ডাউন হিট অন করে 10 মিনিট ফ্রি হিট করা ওভেনে এটাকে 35 মিনিটের জন্য বেক করে নিয়েছি। এবার কেকটাকে আপনাদেরকে আমি ডিমোল্ড করে দেখাচ্ছি। আর কেকটাকে অবশ্যই ওভেন থেকে বের করার পরে ঠান্ডা হওয়ার পরে তারপরে একে মোল্ড আউট করবেন, আর ঠান্ডা করার জন্য অবশ্যই কেকটাকে ঢেকে রাখতে হবে। এখন এই কেকটাকে একটা ব্রেড নাইফ দিয়ে মাঝখান থেকে 2টি স্লাইড করে নিচ্ছি। এই তো 2টি স্লাইড করা হয়ে গেছে। এবার কেকটাকে বোর্ডের উপরে বসিয়ে এর উপরে সুগার সিরাপ দিয়ে দিচ্ছি। কিভাবে পারফেক্টভাবে টেস্ট বাড়িয়ে সুগার সিরাপ তৈরি করতে হয় এবং সুগার সিরাপ কতদিন সংরক্ষণ করতে হয় এই নিয়ে ডিটেলস আমার একটা ভিডিও আছে, এবং যারা পারফেক্টভাবে হুইপ ক্রিম তৈরি করতে পারেন না তাদের জন্য একটা পারফেক্ট রেসিপি আমার চ্যানেলে আছে। সবগুলো ভিডিও এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, প্লিজ চেক করে নেবেন। কেকের দ্বিতীয় স্লাইডটা দিয়ে দিচ্ছি। আর কেকের দ্বিতীয় স্লাইডটা বসানোর সময় অবশ্যই আপনারা চারপাশ থেকে একটু খেয়াল করবেন যে কেকটা কোনো দিকে যেন বেশি সরে না যায়, একদম যেন মাঝ বরাবর পড়ে। তা না হলে যখন কেকটাকে চারপাশ দিয়ে ফিনিশিং দিবেন তখন কেকটা বের হয়ে থাকবে, মানে যতবার আপনি স্ক্রাবারটা ঘোরাবেন ভিতর থেকে কেকটা বের হয়ে আসবে। এই জন্য এই স্লাইডটা ভালো মতো বসেছে কিনা সেটা অবশ্যই লক্ষ্য করার পরে তারপরে এটাকে ক্রিম দিয়ে সেট করবেন। এই তো কেকের উপরে সুগার সিরাপ দিয়ে এবার ক্রিম দিয়ে দিচ্ছি। এবার সাইডেও ক্রিম লাগিয়ে নিচ্ছি। পাইপিং ব্যাগে ক্রিম ভরে যদি আপনারা কেকের চারপাশে এবং কেকের উপরে ক্রিম লাগিয়ে নেন তাহলে এটাকে আর ক্রাম কোটিংও করতে হয় না, এমনকি এটা ফ্রিজে রেখেও আর সেট করতে হয় না। সরাসরি পাইপিং ব্যাগে ক্রিম ভরে এটাকে ফিনিশিং আনা যায়, আর খুব দ্রুত এটাকে ফিনিশিং আনা যায়। এই তো কেকটাকে আমি খুব ভালোভাবে ফিনিশিং দিয়ে নিয়েছি। এখন কেকের সাইডে ডিজাইন করার জন্য জিগজ্যাগ যে স্ক্রাবারটা আছে এটা দিয়ে জাস্ট একটু ঘুরিয়ে নিচ্ছি, আর উপর সাইডেও হালকা একটু ডিজাইন করার জন্য ব্রেড নাইফ দিয়ে এ পাশ থেকে ধরে ওই পাশে একটু টান দিয়ে নিলে দেখবেন খুব সুন্দরভাবে ডিজাইন হয়ে যাবে। এখন কেকের সাইডে বর্ডার টানার জন্য 0 সাইজের একটা স্টোর নজেল দিয়ে জাস্ট এরকম ডট ডট করে নিচে বর্ডার টেনে নিচ্ছি। তবে আপনারা কিন্তু এই কাজটা পাইপিং ব্যাগের মাথাটা কেটেও খুব সহজভাবেই ডিজাইনটা করে নিতে পারবেন। এই তো নিচের সাইডে ডিজাইন করা হয়ে গেছে। এবার কেকের উপরে 3টা ফুল তৈরি করব, মেরিগোল্ড ফুল। সেজন্য প্রথমে এরকম আমি একটা
ছোট কৌটার মুখ দিয়ে এরকম একটু দাগ টেনে নিচ্ছি, এতে করে ফুলগুলো একদম পারফেক্ট হবে। এই তো এখন ফুলগুলো তৈরি করার জন্য আমি এখানে রোজ নজেল 224 নাম্বার রোজ নজেলটা ব্যবহার করছি। আর এর নজেলের মাথাটা একটু বাঁকানো, যার কারণে ফুলের পাপড়িগুলো এরকম হালকা একটু বাঁকানো বাঁকানো হচ্ছে। আপনারা ভিডিও স্ক্রিনে একটু ভালো মতো লক্ষ্য করলেই বুঝতে পারবেন ফুলগুলো কিভাবে তৈরি করে নিচ্ছি। ফুলগুলো তৈরি করা কিন্তু খুবই সহজ, শুধু একটু দেখে নিলেই আপনারা বুঝতে পারবেন। যেসব আপুরা হোমমেড খাবারের বিজনেস করেন এবং যারা বাসায় ফ্রেশ খাবার তৈরি করতে চান, যারা পিৎজা লাভার আছেন, তাদের জন্য একটা সুবর্ণ সুযোগ নিয়ে এসেছি আমরা। আমার ফেসবুক পেজ মিমস বেকিং একাডেমি অনলাইন বেকিং কোর্সে 5 স্টার রেস্টুরেন্ট শেফের অথেন্টিক প্রফেশনাল রেসিপিতে 12 ধরনের পিৎজা অনলাইন বেকিং ক্লাস ফেসবুক সিক্রেট গ্রুপের মাধ্যমে ক্লাস নেওয়া হবে। যারা ক্লাসটি করতে আগ্রহী তারা প্লিজ আমাদের ফেসবুক পেজ মিমস বেকিং একাডেমি পেজটিতে ভিজিট করে সকল টার্মস অ্যান্ড কন্ডিশন ডিটেলসভাবে পড়ে খুব দ্রুত রেজিস্ট্রেশন করে ফেলবেন। পেজের লিঙ্ক এই ভিডিওর ডিসক্রিপশন বক্স এবং পিন কমেন্টে পিন করা থাকবে। এই তো আমার সবগুলো ফুলই তৈরি করা হয়ে গেছে। এবার ফুলের মাঝখানে রেনু দিয়ে নিব। সেজন্য হুইপ ক্রিমের সাথে 2 ফোঁটা রেডমেনের ব্ল্যাক কালার মিশিয়ে এরকম আমি ব্ল্যাক কালার করে নিয়েছি। কেকের মধ্যে আমি যতগুলো কালার ব্যবহার করছি সবগুলো রেডমেনের কালারই এখানে ব্যবহার করা হচ্ছে। এবার ফুলের ডাল দিয়ে দিচ্ছি আর কয়েকটা পাতা দিয়ে দিচ্ছি। এখন কেকের যে সাইডটা ফাঁকা আছে এই সাইডে 3টি বাটারফ্লাই বসিয়ে দিচ্ছি, আর এটা নন এডিবল বাটারফ্লাই। আজকের এই সহজ কিউট কেক ডেকোরেশন টিউটোরিয়ালটা আপনাদের কাছে ভালো লেগে থাকলে প্লিজ ভিডিওতে একটি লাইক দিবেন। আর যেসব কিউট আপুরা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অন করে রাখবেন পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য। আর যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন তারা প্লিজ পেজটা ফলো দিয়ে রাখবেন। সবার সুস্থতা কামনা করে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।